রাস্তার পাশে বসে থাকা এই ছোট্ট গরিব ছেলেটির নাম সোহেল। ছেলেটি প্রত্যেকদিন রাস্তার পাশে বসে ছোট্ট একটি ঝুড়িতে করে ফল বিক্রি করত। সে তার মায়ের জন্য প্রতিদিন এই হাড় ভাঙা পরিশ্রম করত। এক সময় এই ছেলেটাই সেই শহরের নামকরা একজন কোটিপতি ব্যক্তির বাড়িতে আশ্রয় পায় এবং তার ভাগ্য খুলে যায়। আর তারপর সেই সোহেলের সাথে সেই কোটিপতি ব্যক্তিটি এমন একটি চুক্তিতে যায় যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। ঘটনাটি হলো 9 বছরের এই ছেলেটি প্রতিদিন একটি ফলের দোকান থেকে কিছু ফল ক্রয় করে ছোট্ট একটা ঝুড়িতে করে নিয়ে রাস্তার পাশে বসে থাকত। কেউ তার কাছ থেকে ফল কিনতে চাইতো না, কেননা সেই ছেলেটির ফলগুলো খুব একটা ভালো হতো না। কারণ ছেলেটি অতি অল্প টাকায় অর্থাৎ সস্তা মূল্যে কিছু খারাপ ধরনের ফল এসে বিক্রি করার জন্য চেষ্টা করত। কেউ কেউ দয়া করে সেই ছেলেটির কাছ থেকে ফল কিনে নিত, কেননা ছেলেটি ভিক্ষা করার বদলে একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছে বা চেষ্টা করছে। একদিন এক কোটিপতি ব্যক্তি সেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ছোট্ট এই গরিব ছেলেটি রাস্তার পাশে কিছু প্রায় নষ্ট হয়ে যাওয়া ফল নিয়ে বসে আছে। তিনি সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তোমার নাম কি? ছেলেটি আমতা আমতা করে ভয়ে উত্তর দিল, স্যার, আমার নাম সোহেল। তারপর সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই নোংরা এবং প্রায় নষ্ট হয়ে যাওয়া ফলগুলো নিয়ে এখানে কি করছো? তখন ছেলেটি ভয়ে বলল, স্যার, এগুলো আমি বিক্রি করি। তারপর সেই কোটিপতি ব্যক্তি বললেন, এই ফল কি তোমার কাছ থেকে কেউ কিনে নেয়? আর তুমি কেন এই নোংরা জিনিস নিয়ে রাস্তার পাশে বসে আছো? তোমার কি মা বাবা বলতে কেউ নেই? তুমি কেন এই বয়সে লেখাপড়া বন্ধ করে দিয়ে এই রাস্তার পাশে বসে বসে নোংরা ফল বিক্রি করছো? তখন ছেলেটি কান্না করে দিয়ে বলে, স্যার, এই পৃথিবীতে আমার আপন বলতে অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। আর আমি আমার মায়ের জন্যই প্রতিদিন এই পরিশ্রম করি। আমি অল্প টাকা দিয়ে এই অর্ধেক নষ্ট হয়ে যাওয়া ফলগুলো ক্রয় করি এবং সেই ফলগুলো নিয়ে বসে থাকি। কেউ কেউ দয়া করে আমার ফল কিনে নেয়, আবার কেউ কেউ দয়া করে কিছু টাকা দিয়ে যায়। আর সেই টাকা দিয়েই আমি আমার মায়ের জন্য দিন শেষে ঔষধ কিনে বাড়ি নিয়ে যাই। তারপর সেই কোটিপতি ব্যক্তি সেই ছেলের সাথে তার বাড়িতে যায়। গিয়ে দেখে সত্যি সত্যি তার মা অনেক অসুস্থ। তারপর সেই ছেলেটিকে বলে, শোনো, আজ থেকে তোমার এবং তোমার মায়ের দায়িত্ব সম্পূর্ণ আমার। তোমরা এখন থেকে আমার বাড়িতেই থাকবে। তোমার মায়ের যাবতীয় চিকিৎসার খরচ আমি বহন করব, কিন্তু শর্ত হচ্ছে একটাই, তোমাকে সঠিকভাবে লেখাপড়া করতে হবে। সমস্ত লেখাপড়ার খরচ আমি বহন করব। তারপর সেই ছেলেটির মা কান্না করে দেয়। এটা কোনো কষ্টের কান্না ছিল না, আনন্দের কান্না। সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সেই অসহায় ছেলেটির জীবন বদলে যায় এবং সেই ছেলেটি এক সময় অনেক বড় হয় এবং প্রতিষ্ঠিত হয়। প্রিয় বন্ধুরা, এরকম অনেক অসহায় মানুষ আমরা রাস্তাঘাটে দেখে থাকি, কিন্তু আজকাল অসহায় মানুষের ভিড়ে কিছু নাটকবাজ মানুষও আছে, সেদিকেও খেয়াল করতে হবে। কিছু কিছু মানুষ এখন নিজেকে অসহায় হিসেবে প্রেজেন্ট করে ব্যবসা করে। সত্যিকারের অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।